শ্যামাপ্রসাদ মুখার্জির ব্যাপারে যে ভিডিওটা করেছিলাম তাতে আমাকে দু একজন এসে লিখে গেছেন যে শ্যামাপ্রসাদ মুখার্জি নাকি তার বাবার তেজ্যপুত্র ছিলেন। আমি তো কথাটা শুনে রীতিমতো হতবাক হয়েছিলাম। তারপরে আবার নিজের ওপর আস্থা হারিয়ে গুগল সার্চ করলাম। গুগলে দেখলাম, গুগল আমাকে স্পষ্ট ভাষায় লিখে দিল, আশুতোষ মুখোপাধ্যায়ের দুই পুত্র, তার ছোট পুত্র শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায় আশুতোষ মুখোপাধ্যায়ের খুব স্নেহের পাত্র ছিলেন, তাদের মধ্যে কোনো দিনও মত বৈষম্য হয়নি। তাহলে তেজ্যপুত্র হওয়া তো বহুত দূর কি বাত। ভাই বলছিলাম, সামান্যতম পড়াশোনা কিংবা সামান্যতম জ্ঞানও যদি না থাকে তাহলে কি করতে আমার পোস্টে কমেন্ট করতে যান? এটা তো নিজেরই লজ্জা। তারপরে আবার অন্য একটা কথা বলি, আমাকে আবার অনেকে বলছেন অন্ধভক্ত, গোবরখোর। আচ্ছা, দেশদ্রোহীদের বিরুদ্ধে আমি কথা বলি, তাতে আমি গোবরখোর আর অন্ধভক্ত হয়ে যাই। কিছু মুসলমান ভাই আমাকে গালাগালি করে যান, সেটা যদিও বা মানা যায়, কিন্তু যারা নিজেদেরকে হিন্দু বলছেন তারাও আমাকে গালাগালি করছেন। আচ্ছা, আমি যদি গোবরখোরই হই, আমি যদি অন্ধভক্তই হই, তাহলে হিন্দুদের সমস্ত পুজো অর্চনাগুলো আমার ভাগ্যেই পড়ছে, তাহলে দুর্গাপূজাটাও আমার। তাহলে আপনি বা আপনারা কেন দুর্গাপূজায় আনন্দ করেন? কেন নতুন বস্ত্র পরেন? কেন পুত্র, কন্যা, সন্তান, পরিবার, স্ত্রী সবাইকে নিয়ে দুর্গাপূজায় বেড়াতে যান? কেন হই হই করেন? দুর্গাপূজাটা তো আমাদের মতো গোবরখোর হিন্দুদের, আপনাদের জন্য তো নয়। ও, তখন আপনি হিন্দু। যখন আপনার সার্টিফিকেটে লিখতে হবে রিলিজিয়ান, তখন আপনি হিন্দু। আর যখন আমি হিন্দুদের হয়ে কথা বলবো তখন আমি গোবরখোর। হ্যাঁ, বাহ, বেশ ভালো তো ভাই। বলছিলাম, আপনার পদবিটা একটু আস্তে করে চেক করে নিলে হতো না? আমার তো মনে হয় যে পদবিটা আপনি লিখে আসছেন এতদিন ধরে, সেই পদবিটা আপনার হবে না। একটু খোঁজ নিয়ে দেখুনই না। আমার মনে হয় আপনার বাবার কোনো বন্ধুর কিংবা আপনার পরিবারের খুব কাছের কোনো লোকের পদবিটা আপনার হবে। गजब बेइज्जती है।